হ্যালো এভরিওয়ান, আমি চলে এলাম আজকে কলকাতা থেকে পুরী যাওয়ার তৃতীয় পর্বের ভিডিও নিয়ে। এর আগের পর্বগুলিতে তো আমি তোমাদের বলেছিলামই কলকাতা থেকে আমরা 27 তারিখ সকাল 10টার সময় বেরিয়েছিলাম এবং কোলাঘাটে পৌঁছেছিলাম 12টা 22 নাগাদ। ওখানে পৌঁছে আমরা লাঞ্চ সেরে নিই। পুরী যাওয়ার রাস্তা একদমই সোজা। এই ভিডিওতে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা ক্রস করছি কোলাঘাটের ওপর রূপনারায়ণ ব্রিজ। এই রূপনারায়ণ ব্রিজ ক্রস করার পর কোলাঘাটে আমরা সেরে নিলাম লাঞ্চ। আমরা কোলাঘাটে লাঞ্চ সেরেছিলাম আনন্দ হোটেলে। তারপর আমরা লাঞ্চ সেরে চলে গেলাম পাঁশকুড়া ক্রস করার পর চলে এলো ডেবরা। এখন তোমরা দেখতে পাচ্ছ ডেবরা টোল প্লাজায় আমাদের রোড ট্যাক্স কেটে নিল। পুরী যাওয়া আসায় আমাদের টোটাল টোল ট্যাক্স পড়েছিল ওই 1600 টাকা মতো। ডেবরা পেরোনোর পরেই আমরা পেরিয়ে গেলাম জাগপুর পেরিয়ে যাওয়ার পরেই আমরা চলে এলাম নারায়ণগড়ে যেই মুহূর্তে এসে পৌঁছেছি দেখো আমাদের সামনে দেখতে পাচ্ছি 6 লেন হাইওয়ে, দিগন্ত বিস্তৃত রাস্তা, গাড়ি চালাতে খুবই মজা লাগছিল। তারপর একে একে আমরা পেরিয়ে গেলাম বেলদার পর আমরা পেরোলাম দাঁতনের পর আমরা পেরিয়ে গেলাম সোনাকুনিয়ার পর এলো শোলপাট্টা। তারপর ফাইনালি আমরা ঢুকে পড়লাম ওড়িশাতে। জলেশ্বর হলো উড়িষ্যার গেটওয়ে। জলেশ্বর পেরোনোর পর আমরা অফিসিয়ালি উড়িষ্যা রাজ্যে ঢুকে পড়লাম। উড়িষ্যার ব্যাপারে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, জলেশ্বরে তো কোনো স্পিড ক্যামেরা নেই। জলেশ্বর থেকে বালাসোর পর্যন্ত বেশ কয়েকটি ডাইভারশন রয়েছে, কিন্তু বালাসোরের পর রাস্তা একদম ছবির মতো হয়ে যায়। ওড়িশা স্টেটের ওপর দিয়ে কোথাও যেতে হলে বা অন্যান্য ইন্ডিয়ান স্টেটে যেতে হলে, যেটা ওড়িশা স্টেট ক্রস করে যেতে হয়, উড়িষ্যার হাইওয়ে ক্রস করে যেতে হয়, আমাদের প্রধান চিন্তা হলো স্পিড ক্যামেরার চিন্তা। কিন্তু আমি বলবো স্পিড লিমিট নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। হাইওয়েতে এমনিতেই নিজেদের সেফটির কারণে 80 থেকে 90 কিলোমিটার স্পিডের ওপর ওঠা উচিত নয়। তাও যদি আসি স্পিড ক্যামেরার কথায়, স্পিড ক্যামেরাগুলি অনেক দূর থেকে গাড়ির মধ্যে থেকেই দেখা যায়। সেই সময় যদি তোমরা গাড়ির স্পিড 100-তে থেকে থাকে 80 করে নাও, তাহলে কোনো প্রবলেম হবে না।